মেগাস্টার দেব, ইয়েস দিস ইজ মেগাস্টার দেব। আমি আর কিছু বলার নেই। এত কালিমালিপ্ত করা, এত নোংরাভাবে তাকে নিয়ে ভুল ভিডিও সার্কুলেট করা, আর এটাই দেব। তুমি বলতে পারো এতদিন কেন তাহলে বিজেপিকে কনগ্রাচুলেশন জানায়নি দেব? তাহলে বলবো যে তার না বিজেপির প্রতি কোনো ক্ষোভ নেই। সে চিরকাল প্রত্যেকটা দলকে সম্মান করেছে, একটা বিজেপি বলে নয়। আজকে সিপিআইএম হোক, বিজেপি হোক, বা বাইরের যে কোনো দল হোক, কংগ্রেস হোক, সব কটা দলকে দেবদা খুব সম্মান করে, রেসপেক্ট করে। আর সেই কারণে সে ভোট প্রচারেও সেম ধরনেরই কথা বলেছে, তারপরেও তাকে নিয়ে এত অ্যাটাক হলো, এত কিছু হলো। কিন্তু তার মূল বক্তব্যটা টলিউড অনলাইন দিয়েছে। সে পোস্ট করেছে, সরি ফর দ্যাট, 1 ঘন্টা মতন ডিলে করে আমি ভিডিওটা বানাচ্ছি, তবে বানাচ্ছি। আমি একটু বাইরে ছিলাম, সরি ফর দ্যাট, বুঝতেই পারছো আমি গাড়িতে রয়েছে। বিষয়টা হচ্ছে রাজনীতিতে আরও বেশি জড়াতে চাই না, অভিনয় নিয়ে থাকবো, যে ইন্ডাস্ট্রি ভালো চাইবে তার পাশে আছি দেব। এই কথাটা স্বয়ং মেগাস্টার বলেছেন। এবার আমি না কিছু মানে তার লেখাটার একটা ট্রান্সলেশন বার করেছি। সেটা এত বড় একটা লেখা লিখেছে, আমি জাস্ট তার দেবদার যে পোস্ট বা দেবদার যে লেখা, আমার কোথাও গিয়ে মনে হয় যে এটা খুব 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 দরকার ছিল, দাদার তরফ থেকে ব্যাপারটা দরকার ছিল। এবার তুমি বলবে দাদা কেন এতদিন ধরে জানালো না, এত দিন হয়ে গেল কেন দাদা জানালো না? তাহলে বলবো লাকি চলে গেছে, আমার নিজের কুকুর চলে গিয়েছে, আমি জানি। মানে আমার চোখ ফেটে জল আসে লাকি চলে গেছে বলে। বুঝতে পারছো যে কুকুর চলে যাওয়াটা কিন্তু খুব খুব পেনফুল একটা জিনিস, মানে নিজের সন্তান চলে যাওয়ার মতো। তো লাকি চলে গেছে, সেই দিনটা তাকে ছাড়তে দাও। তাকে ধাতস্থ হতে মিনিমাম 3 দিন সময় লাগে, তার আগেই সে পোস্ট করেছে। সে 3 ঘন্টা আগে এই লেখাটা লিখেছে, 1 ঘন্টা কোথায়, 3 ঘন্টা আগে এই লেখাটা সে লিখেছে। এই যে দাদার পোস্ট তোমরা দেখতেই পাচ্ছ, আমি পড়ছি, বাংলায় করেই পড়ছি, এতটা ইংরেজিতে না পড়ে। লেখা হয়েছে, বাংলার নতুন সরকার গঠনের ম্যান্ডেট লাভ করায় বিজেপিকে জানাই আন্তরিক অভিনন্দন। আমি একান্তভাবে আশা করি এই সরকার আমাদের রাজ্যের অগ্রগতি, শান্তি ও উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাবে এবং নিশ্চিত করবে যেন সাধারণ মানুষের কণ্ঠস্বর যথাযথ গুরুত্ব পায়। জনজীবন এবং চলচ্চিত্র জগৎ উভয়ের সঙ্গেই গভীরভাবে যুক্ত একজন মানুষ হিসেবে আমি নতুন সরকারের কাছে বিনীত নিবেদন জানাচ্ছি যেন তারা ঐক্য ও শৈল্পিক স্বাধীনতার চেতনাকে সম্মুখ রাখেন। এ লক্ষ্যে বাংলার চলচ্চিত্র শিল্পের অভ্যন্তরে নিষেধাজ্ঞা আরোপ ও বিভাজনের যে সংস্কৃতি বিদ্যমান তা যেন চিরতরে অতীতের বিষয় হয়ে ওঠে। সরকারকে তা নিশ্চিত করতে হবে। সিনেমা হলো বাংলার অন্যতম শ্রেষ্ঠ পরিচয়, আর এর বিকাশ কেবল পারস্পরিক শ্রদ্ধা, সহাবস্থান এবং সম্মিলিত অগ্রগতির মাধ্যমেই সম্ভব। এবার ব্যান্ড কালচারকে কে এগেনস্টে গিয়ে কথা বলেছিল? তখন তো পার্টি ছিল, তখন তো সরকার গিরে যায়নি। এই সরকারের রুলিং পার্টির এমপি হয়ে কে কথা বলেছিল? মেগাস্টার দেব কথা বলেছিল। সিরিয়াসলি বলছি, মেগাস্টার দেব কথা বলেছিল। সিরিয়াসলি এটা খুব বড় করে বলতে ইচ্ছে করে যে মেগাস্টার দেব কথা বলেছিল সেদিনকে রুলিং পার্টির এগেনস্টে। এবং আজকে এই যে অনির্বাণকে দেখো না, এই অনির্বাণকে নেওয়া, সেটাও কিন্তু সে তখন নিয়েছিল ব্যান্ড কালচারের এগেনস্টে। অনির্বাণ নয়, সিমরানের মতন আরও অনেককে নিয়েছে দেবদা। তো বরাবরই সে কিন্তু অন্যায়ের বিরোধিতাই করেছে, ঠিক আছে? যাই হোক, পরবর্তীকালে লেখাটা পড়ি। এছাড়া ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের ক্ষেত্রে আমি নতুন সরকারের সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করছি, যা ঘাটালবাসীর কাছে দীর্ঘদিনের লালিত স্বপ্ন এবং এক অপরিহার্য প্রয়োজন। রাজনীতির ঊর্ধ্বে উঠে বলা যায় এই পরিকল্পনাটি মূলত মানুষের জীবন রক্ষা, জীবিকা সুনিশ্চিত করার এবং ঘাটালবাসীকে তাদের প্রাপ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ উপহার দেওয়ার নামান্তর। এই কথাটা কিন্তু দেবদা প্রপারলি লিখেছে। আর এখানে কিন্তু কোথাও দেবদা এটা বলছে না যে রাজনীতিতে আর বেশি জড়াতে চাই না, অভিনয় নিয়ে থাকবো, যে ইন্ডাস্ট্রি ভালো চাইবে তার পাশে আছি। দেব এই কথা কিন্তু টলিউড অনলাইন লিখেছে, তাই তাদেরকে বিশ্বাস করাই যায়। তো দাদা তো জেতা এমপি, দাদা তো কোনোদিন হারেননি, 3 বারের জেতা এমপি। তো তার আর 3 বছর আছে এমপি হিসেবে। আমি যতটুকু যাকে চিনি, তিনি একজন নাগরিক হিসেবে, ভারতীয় নাগরিক হিসেবে তিনি সযত্নে কাজটা করে যাবেন। কাজটা করে সযত্নে তিনি চেষ্টা করবেন এই 3 বছরে আর যা যা করার, সেটা বিজেপি সরকারের সাথে মিলেই হোক, যা যা করার সেগুলো সব করে তিনি কিন্তু চেষ্টা করবেন যে এই পথ থেকে সরে যেতে। আমিও চাই যে দাদা এবার শুধু সিনেমাতেই ফোকাস করুক, আর দরকার নেই, অনেক হয়েছে। একটা পার্টি জোর করে একটা মানুষকে রেখে দিয়েছিল বা করাতে চেয়েছিল রাজনীতিটা, সেই মানুষটার ইচ্ছে ছিল না। এবার তুমি বলবে কেন সে করেছে, তার নানান দিক হতে পারে, আমি এখন সেগুলো নিয়ে কথা বলতে চাই না, কারণ সেই সময় বলিনি যখন, আজকে কেনই বা বলবো? এখন একটা সরকার ঘিরে গেছে, এখন আমি সেটাকে নিয়ে বলবো যে হ্যাঁ সেই সরকার রীতিমতো তাকে চাপ দিয়েছে বলে সে আজকে এই জায়গায় রয়েছে, বা আজকে সেই এই কাজটা করতে চাইছে বা করতে হয়েছে তাকে জোর বলপূর্বক। তো যাই হোক, ঘাটাল মাস্টার প্ল্যান হোক,
দেবদার স্বপ্ন ছিল, কয়েকশো বছরের স্বপ্ন বলা চলে বা 100 বছরের স্বপ্ন বলা চলে, আমি এক্স্যাক্ট ফিগারটা তো জানি না, তবে কেউ পারেননি। আমি চাইবো যে এই সরকার এসে যেন মানুষেরটা দেখে, এটা তো সবসময় চাইবো একজন মানুষ হিসেবে। এবং দেবদাকে নিয়ে এত ট্রোল, এত খারাপ মন্তব্য, ভুল ভিডিও সার্কুলেট হওয়া, যে মানুষটা কোনোদিন নাকি কি বলবো, মানে কোনোদিন নাকি মানে যে জায়গায় যায়নি, যে কিছু করেনি, তাকে নিয়েও ভুল একটা পুরনো ভিডিওকে নিয়ে এসে পুরনোভাবে মুখ ঢাকছে, এ করছে ইত্যাদি নিয়ে যা নোংরামিটা করলো, মনে রাখবো শুধু। তো এটাই শুধু অনেক নোংরামি দেখেছি ভাই এই জীবদ্দশায়, সেটা আরজিকর নিয়ে দেবদাকে নিয়ে নোংরামি হোক, তারপরে সেই লোকটাই গিয়ে আরজিকরের কথা বলেছে। তো আজকেও অনেক নোংরামি দেখলাম বা দেখেও যাবো হয়তো ইন ফিউচার, কিন্তু একটাই কথা বলে যাবো এই ভিডিও শেষে, এই মানুষটাকে কেউ দমাতে পারেনি, এই মানুষটাকে কেউ দমাতে পারবে না। কোনো ঔদ্ধত্য নেই মানুষটার ভিতরে, কোনো ঔদ্ধত্য নেই যে আমি এটা এটা ওটা সেটা, এরম ধরনের কোনো কথা নেই। আজকে রাজ চক্রবর্তীর উপরে মানুষের হয়তো রাগ এই কারণেই যে রাজ চক্রবর্তী কেন ঔদ্ধত্য দেখালেন। ঔদ্ধত্যে একটা খুব ভয়ানক জিনিস জানো তো। তো দেবদার কোনো ঔদ্ধত্য নেই, এই কারণেই দেবদা শ্রেষ্ঠ হয়ে ছিলেন, আছেন, থাকবেন। তিনি শুধু তৃণমূলের একজন রাজনীতি লোক তাই নন, আমার কাছে তিনি একজন শ্রেষ্ঠ রাজনীতিবিদ, আমার কাছে তিনি একজন শ্রেষ্ঠ অভিনেতা, আমার কাছে তিনি একজন শ্রেষ্ঠ হিউম্যান বিং সবার আগে। তো এইটা হয়ে থেকে গেলেন উনি, ঠিক আছে। এবং এই পোস্টারই অপেক্ষা হয়তো সবাই করছিল। লাভ ইউ দেবদা, তোমার সঙ্গে ছিলাম, তোমার সঙ্গে আছি, তোমার সঙ্গে থাকবো। এমন নয় যে কোনো খারাপ সময় এলো তোমার সঙ্গ ছেড়ে চলে গেলাম, আর কোনো ভালো সময় এলো তো চলো সবাই মিলে দেব 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 করা শুরু করে দিলাম। এরকমটা কোনোদিনই করিনি। দাদার নামে যা কুৎসা উঠেছিল এবার এগুলো বন্ধ হোক, আর এই মানুষটাকে একটু শান্তিতে বাঁচতে দাও, কাজ করতে দাও। দেশু 7 আসছে, বাইক অ্যাম্বুলেন্স দাদা আসছে, টনিক 2 আসছে। আমরা সেলিব্রেশনে মাতি, সিরিয়াসলি আমরা সিনেমা নিয়ে সেলিব্রেশনে মাতি, এটাকে আবার কেউ অন্যভাবে নেবেন না। আমরা সিনেমা নিয়ে সেলিব্রেশনে মাতার কথা বলছি, কারণ আমি নিজে সিনেমা সেলিব্রেশনই করি, অলওয়েজ বাংলা সিনেমা সেলিব্রেশন করি স্পেশালি। তো সেটাতেই আমরা মাতার চেষ্টা করি। স্বয়ং মেগাস্টার তিনি রাজ্যের উন্নতিই চান, শিল্পের উন্নতি চান, সিনেমার উন্নতি চান সর্বোপরি। সেই কারণে ব্যান্ড কালচারের এগেনস্টে গিয়ে কথা বলেছেন, রুলিং পার্টি এমপি হয়ে কথা বলেছেন, একটা প্রধানের মতন ছবি বানিয়েছেন যেখানে রুলিং পার্টির এগেনস্টে গিয়ে কথা বলেছেন একজন এমপি হিসাবে। এবং শুধু ক্ষমতা আছে, মানে ক্ষমতায় থাকা সরকারকে ট্রোল করার, নিজে সেই সরকারের পার্ট হয়ে আজ অবধি আমি অন্তত সারা ভারতবর্ষে কোনো নজির দেখতে পাচ্ছি না। সরি ফর দ্যাট, আমি অন্তত দেখতে পাচ্ছি না। তাই সেটার জন্যে এখনও তোমার প্রতি একটা স্যালুট থেকে যাবে, কারণ সত্যিকে সত্যি আর মিথ্যেকে মিথ্যে বলার সাহস, সৎ সাহস যে মানুষটা রেখে গেছে চিরকাল, সেটা মানুষটা রেখে যাবে। এবং আমার কোথাও গিয়ে মনে হয় যে এবার ফাটিয়ে সিনেমাটা হোক, চুটিয়ে সিনেমাটা হোক, বাংলা সিনেমা খুব উন্নতি হোক এই সরকারের হাত ধরে। আমি এটুকুই চাই, কোনো ব্যান্ড কালচার না থাকুক, কোনো কিছু না থাকুক, খুব সুন্দর সুন্দর সিনেমা তৈরি হোক, আরও বড় ফান্ডিং আসুক বাইরে থেকে, আরও অনেক কিছু হোক এবং বড় সিনেমা তৈরি হোক ব্যাস। এবং কমার্শিয়াল ছবি আরও ভালো করে তৈরি হোক এবং সেগুলো দিয়ে আরও ব্যবসা হোক, তাতে এই সিনেমা সংশ্লিষ্ট প্রত্যেকটা মানুষ ইনক্লুডিং মি ভালো থাকি। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই। দেবদা লাভ ইউ, আমি অলওয়েজ বলে এসেছি দেবদা লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। তুমি আমার কাছে শ্রেষ্ঠ ছিলে, শ্রেষ্ঠ আছো, শ্রেষ্ঠ থাকবে, বিকজ অফ ইউ। ইউ আর আ গ্রেটেস্ট অফ অল টাইম আ হিউম্যান বিং, আ পার্সন।